বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মানিক ইসলাম সূর্য আছি আপনাদের সাথে। সবাইকে মানিক টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সবাই এখন HSC অটো পাসের বিভিন্ন আপডেট বা চিন্তাধারা নিয়ে অনেকটাই চিন্তিত আছি। আমি সেরকম একটি আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এরকম আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটো পাস নিয়ে কি জানালেন। তো সোনালী নিউজ.com একটি আমাদের নিউজ ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো এখানে প্রধানমন্ত্রী কি জানালেন। তো এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেহেতু এবছর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তাই প্রমোশন দিয়ে শিক্ষার্থীদের পরের শ্রেণীতে পড়াশোনা শুরু করার ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার মিঠাইন অটোগ্রাফ ওয়ার্ল্ড সড়ক উদ্বোধনে একথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভার্চুয়াল পাঠেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। করোনা জয় করেই এগিয়ে যাওয়ার বিকল্প নেই। এ সময় তিনি আরো বলেন, হাওড়া এলাকায় কৃষির পাশাপাশি উৎপাদন বহুমুখী করতে মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে। উল্লেখ্য, করোনা দুষ্প্রভাবের কারণে এবারের HSC ও সমমান পরীক্ষা বাতিল হয়ে গেছে। জেএসসি ও SSC পরীক্ষার উপর মূল্যায়ন করে HSCর ফল প্রকাশ করা হবে। আসলে এখানে এবার কোভিড-19 কারণে আমাদের দেশে মোটামুটি অনেকটাই বিকল্পে পড়ে গেছে। এ কারণে দেখা যাচ্ছে যে অনেক খাদে অনেক কিছু ঘাটতি হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে এটা মোকাবেলা করে আমাদের পরীক্ষা নেওয়া পসিবল না, তাই আমাদের দেশের সরকার, শিক্ষামন্ত্রী ও উপসচিব অনেকেই এই ডিসিশনটা নিয়েছে যে জেএসসি ও SSCর উপর মূল্যায়ন করে HSCর ফল প্রকাশ করা হবে। তো এরপরে যেটা জানাইছে, এবারের HSC সমমান পরীক্ষায় 13,65,689 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। তাদের মধ্যে নিয়মিত 10,79,181 জন এবং অনিয়মিত 2,63,208 জন। তো ঘটনা হচ্ছে যে এখানে আবার আমরা অনেকে চিন্তা করতেছি। দেখা যাচ্ছে যে বলা আছে অনিয়মিত 2,63,208 জন, তাদের রেজাল্ট কি হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকেই এক সাবজেক্ট 2 সাবজেক্ট ফেল করেছে, কিন্তু তারাও আবেদন করেছে, ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি বন্ধুরা, এটা মানে অনিয়মিতদের আসলে কি হবে, তাদের রেজাল্ট কিভাবে দেওয়া হবে, এটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব। তো আপনারা সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ হলো। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ মানিক টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে। ধন্যবাদ।